2 টাকার নিমকি জিলাপি শিকদার বাড়ির বউ এখন আর খায় না। কিন্তু ভাইজান তো সাত করে আনছে, একটু নিয়ে আব্বা। ভাইজান আনছে তো কি হয়েছে? ফালাই দাও সব। হ্যালো জি আব্বা। কি জি ম্যাম করতাছ? তোমারে ফালাইতে কইছে তুমি ফালাই দিবে। আমার পোলা কি তোমারে কম খাওয়ায় যে রাস্তার জিনিস তোমার খাইতে হইব? ফালাও কইতাছি। কইছিলাম কি তাও বড় বন্ডা জিলাপি আর নিমকি খুব পছন্দ করে। এর লেগা আমি আমগো বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হাইটে গিয়ে এগুলো কিনে নিয়ে এসে একটু খা। এই সমস্ত ফালতু জিনিস শিকদার বাড়িতে নিষেধ। কি বৌমা, তোমার আমি ফালাইতে কইছি না? তুমি হাতে নিয়ে এটা দাঁড়ায় আছো কেন? ফালাও কইতেছে। এইটা তুমি কি করছো সালমা? কেন আম্মা, আমি আবার কি করলাম? কি হয়েছে সেটা তুমি বুঝো না? তুমি কোন আক্কালে তোমার এই চাষা পুষা করি ফাইরে টেবিলে খাইতে দিছো? তাকে কি এই টেবিলে বয়া খাওয়ানোর যোগ্যতা হইছে? কি দেখতেছি আমি? ওরা এখানে বসছে কেন? ওগরে যে বসাইছো কার অনুমতি নিছো? আরে আমি খালি তারে কইছিলাম তোমার ভাইরে আর ভাবিরে খাইতে দাও। হ্যাঁ, যে টেবিলে বসায় খাইতে দিবা সেটা তার বুঝি। আরে গরিব মানুষের তো আক্কেলই নাই। তুমি যে ঢ্যাং ঢ্যাং করে যে চেয়ার টেবিলে বসে গেছো, বাড়িতে কি ডাইনিং টেবিল আছে? সেখানে কি বসে খাও? না তা হইছি ডাইনিং টেবিল পামু কই? আমগোরে তো ডাইনিং টেবিলই নাই। ভুলে গেছে আমার। এই সালমা, তুই আমাকে এই ডাইনিং টেবিলে খাইতে বসে দিছিস কেন? এই টেবিলে তো মানুষ খায়। আমরা কি মানুষ নাকি? আমরা তো মানুষ না। হ্যাঁ ঠিকই, তোমরা তো মানুষ না, তোমরা হইছে গিয়ে গরিব মানুষ। এই সালমা, আগরে নিচে বসে খাইতে ব্যবস্থা করো। আম্মা, টেবিলে বসে খাইলে কি এমন ক্ষতি হইব? ওনারা বসতেই যখন খাইয়া উঠুক না। তোমার তো সাহস কম না? তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। বেশি চেরিবেরি করলে না আর ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেবো তোমার ভাইয়ের লগে। মাউমা থাক আমার বোনের কিছু কইেন না, সমস্যা নাই তো। আমরা নিচেই খামুনে, আমরা বাড়িতে তো ডাইনিং টেবিলে খাই না। খাই আমাকে আছে, আমগো তো ডাইনিং টেবিল নাই। আমরা বাড়িতে বসে খাওয়ার অভ্যাস। শোনো ফরিদ, এখানে যে কয়দিন থাকবা খবরদার আর একদিনও এই টেবিল চেয়ারে বসার সাহস করবা না। চেয়ারে বসে খাইতে গেলে যোগ্যতা লাগে, ওখানে টেকা থাকা লাগে। সালমা পোয়াতি, আপনারা যেমন সালমারে দিয়ে কাম করাইতেছে তাতে তো মনে হইতেছে না যে সালমা এই বাড়ির বউ। মনে হইতেছে তো কামের মাইয়া। হ্যাঁ, ওই বাড়ির কাজের লোকই। তা তুমি যখন এত মায়া লাগতেছে, তাহলে তোমরা দুজনে মিলে ওর কাজটা করে দাও, তাহলেই তো হয়। তা তো করবা না। কাজের কথা কইলে তো তখন মুখটা শুকায় যাবে। কে বলছে করবো না? মাউমা আপনি চিন্তা করেন না, আমরা দুইজন মিললা আমার বোন সালমার কাজগুলো করে দেবো। কি কইতেছো তুমি? আমাকে ঘর বাড়ি নাই? হ্যাঁ, সমস্যা কি? ঘরবাড়ি কি বাড়ির জন্য পয়সা দেবো নাকি? তালা দিয়ে আসি না। মাউসি কিছুই হইব না, কিছুই হইব না, কোনো সমস্যা নাই। আমার বোন পোয়াতি, ওর এই মুহূর্তে কাজ করলে ওর তো অসুবিধা হইব, বিপদ হইতে পারে। ওর যেহেতু দিন ডেলিভারি না হইব, আমরা দুইজন মিললা সালমার কাজগুলো করে দেবো। মাউমা আপনারা না করেন না, আপনারা রাজি হয়ে যান। এই, সমস্যা কি? আমার বোনের কাজ আমি করলে না, আমি ভাই হিসাবে কোনো সমস্যা নাই। তুমি রাজি হও। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কইতাছো অঙ্গ প্রস্তাবে আমরা রাজি। তোমার বোনের ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত মানে আগামী 2 মাস তোমরা আমার বাড়ির কাজের লোক হিসাবে কাজ করো। তোমরা কারোর কাছে পরিচয় দিবা না যে তোমরা এই শিকদার বাড়ির আত্মীয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি কর না থাকবো? আমার বোনের লাগে আমরা এটা সহ্য করতে পারবো, কোনো সমস্যা নাই। এই সমস্যা কি? 2 মাস না 2 মাস। কি মনে করে আমার বাড়িতে আসছো? কোন ধান্দায়? আমার ভাই ভাবি নিজের ইচ্ছে এই বাড়িতে আসে নাই। আপনার বাবা মা না করে এই বাড়িতে আসতে কইছে। এই, তুমি কেমন স্বামী যে পোয়াতি বোর গায়ে এইভাবে হাত তোলো? আমি এমনই জামাই। আমার বউরে আমি পিডামো নাকি লাইটামো নাকি চুল ছিড়মু সেটা আমার ব্যাপার। তাতে তোমার কি হয়েছে? ওকালতি করতে আসছো না? এই কি হইছে রে নাকি? তুই বউরে এরকম করে পিটাইতেছস কেন? কি হইছে? দেখেন না আম্মা, আপনার ফুলা বাড়িতে আসার সাথে সাথে খামাখা আমার গায়ে হাত তুলতেছে। আমি তাহলে খামাকা হাত তুলতেছি, খামাকা হাত তুলতেছি। কত বড় সাহস! তো আমারে জিগায় যে 2 দিন 2 রাত তুমি কই আছিলা? এত বড় সাহস তোর কে দিছে? ওই কে দিছে? কি ব্যাপার সালমা? তোমার ভাই ভাবি বাড়িতে আইছে দেখে কি তোমার সাহস বাইরে গেছে নাকি? আমার পোলা কই গেল না গেল, কই থাকবো না থাকবো সেটা তুমি জিগানের কেডা? মাউমা এটা আপনি কেমন কথা কইলেন? স্বামী যদি বাইরে থাকে, আসার পরে স্ত্রী জিগাইবো না যে কই আছিল? না, কিছু জিজ্ঞেস করতে পারবো না। এই মিয়া, এটা কি তোমাকে মতো বস্তি বাড়ি পাইছো নাকি? এইটা একটা ভদ্র বাড়ি। তোমাকে বস্তি বাড়িতে তো সারাদিন মায়েরা চিৎকার চেঁচামেচি করে, স্বামীকে লগে ঝগড়া করে। ওইটা এখানে চলবো না। তোমার বোনের এই সাহস হয় কেমনে যে আমার পোলারে প্রশ্ন করে? জি তাহলে যে বুঝছি আমার বোনেরই দোষ হয়ে গেছে। ভাইজান, তুমি বাড়ি থেকে চলে যাও গা। আর কোনোদিন এই বাড়িতে রাইসো না। তোমরা সইলা যাও এই বাড়ি থেকে। তোর ভাই ভাবি যদি এই বাড়ি থেকে সইলা যায় তাহলে কামড়ি করবো কেডা? তুই না তোর মরা বাপ কবর থেকে উঠে এসে করে দিয়ে যাবে কোনটা? মামা আর কিছু বললেন না, এমনি আমার বোনটা পোয়াতি কষ্ট পাবো। আর শোন, খবরদার আর কোনোদিন স্বামীর উপর দা কথা কবি না। মাথা নিচু করে সংসারটা করবি, যা বলি শুনিস। শোনো, তোমার আমি একটা কথা কই। এই কথাটা তোমার বোন রে তুমি সুন্দর করে বুঝায় বলবা। তোমাকে গরিব পরিবার থেকে তোমার বোন রে আমার পোলার লগে বিয়া দিয়া নিয়ে আসছি কেন? শুধুমাত্র একটা সন্তানের জন্য।